এইভাবে করে মাছের ডিম বা তেল পটকা চচ্চড়ি বানালে আমি তো আর কিছুই নিব না, শুধুমাত্র এটা দিয়ে খেয়ে নিতে পারি, এত ভালো হয় খেতে। প্রথমে তেল গরম করে তার মধ্যে দিয়েছি কুচনো পেঁয়াজ 4টে মিডিয়াম সাইজের, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে নরম করে একটু ভেজে নেব। তার মধ্যে দিব গোটা একটা টমেটো কুচি করে কেটে, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে। যখন মিডিয়াম ভাজা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ডিম আর মাছের তেল পটকাটা দিয়ে আর একটু ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ লঙ্কা বাটা, ঝালটা যে যার আন্দাজ মতো দিলেই হবে, তবে রান্নাটা ঝাল ঝাল বেশি ভালো হয় খেতে। তারপর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে আর মাছের তেল আর ডিমটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে। খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসলে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই মাছের তেল পটকার চচ্চড়ি। অনেকে মাছের তেল অথবা পটকার গন্ধ সহ্য করতে পারে না, তবে অনেক সময় তিতও লাগে, কিন্তু বড় রুই অথবা কাতলা মাছের ফ্রেশ তেল হলে কিন্তু কোনো রকম কোনো গন্ধ থাকে না। তোমরা চাইলে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো।